আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। গতকালকে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তিনি হচ্ছেন একজন পুরুষ রোগী, তার বয়স ছিল 16। তো ওনার সমস্যা ছিল সেটা হচ্ছে যে ওনার এক পাশের স্তন, অর্থাৎ বাম দিকের স্তন আকারে একটু বড় হয়ে গিয়েছিল এবং সেখানে কিছুটা ব্যথা অনুভব করছিলেন তিনি বেশ অনেক দিন ধরেই। তো এটার জন্য তিনি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়েছেন এবং পরবর্তীতে আমার কাছে আসেন। তো এই যে পুরুষের স্তন বড় হয়ে যাওয়া বা আকৃতিতে একটু বড় দেখানো অন্য স্তনের তুলনায়, বা মহিলাদের মতো কিছুটা বড় আকৃতি ধারণ করা, এটাকে বলা হয় গাইনোকোমেশিয়া। আজকে আমি কথা বলবো যে গাইনোকোমেশিয়া আসলে কোনো সমস্যা কিনা, বা যদি এটা সমস্যার কারণ হয়ে থাকে তাহলে এটার আমরা কী চিকিৎসা করব। প্রথম কথা হচ্ছে গাইনোকোমেশিয়া বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফিজিওলজিক্যাল, অর্থাৎ বয়সের কারণে বয়সের বিভিন্ন ধাপে ধাপে এই গাইনোকোমেশিয়া হতে পারে। যেমন একদম ছোট বাচ্চা ছেলের গাইনোকোমেশিয়া হতে পারে। আবার যারা হচ্ছে পিউবার্টিতে যাচ্ছে, যেমন 14, 15, 16 বছরের বয়সের বাচ্চা ছেলেদের হতে পারে। আবার যখন কেউ একটু বৃদ্ধ হয়ে যাচ্ছেন, যেমন 55 থেকে 60, এই বয়সের পরে যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে তখনও গাইনোকোমেশিয়া হতে পারে। তো এই বিভিন্ন পর্যায়ে গাইনোকোমেশিয়ার আসলে বিভিন্ন হরমোনাল কারণ থাকে। যেমন একদম ছোট বাচ্চা, যে তার ক্ষেত্রে কারণ হচ্ছে সে মায়ের বডি থেকে কিছু তার নিজের বডিতে কিছু ইস্ট্রোজেন বেশি বেশি তৈরি হয়। ইস্ট্রোজেন বেশি তৈরি হওয়ার কারণে যখন টেস্টোস্টেরন কিছুটা ওই তুলনামূলক কম থাকে, এই কারণে তার গাইনোকোমেশিয়া হয়ে থাকে। আবার যারা পিউবার্টিতে রয়েছে, যেমন 14, 15, 16 বছরের ছেলেরা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষালী হরমোন বা টেস্টোস্টেরন যেই পরিমাণে আসার কথা ছিল সেই পরিমাণে এখনও তৈরি হচ্ছে না, কিন্তু ওইদিকে যে মেইলি হরমোনটা কিছু রয়েছে শরীরে, সেইটার একটু প্রাধান্য রয়েছে, সেই কারণে তার গাইনোকোমেশিয়া হচ্ছে। আর বয়স হয়ে গেলে, যেমন 55 থেকে 60-এর পরে যে গাইনোকোমেশিয়াটা হয়, সেটা কারণ অলরেডি আমি বলেছি যে বয়সের সাথে সাথে টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা কমতে থাকে। এই কমতে থাকার কারণে অন্য হরমোনের অ্যাকশনে গাইনোকোমেশিয়া হয়। তো মূলত গাইনোকোমেশিয়া হচ্ছে ফিজিওলজিক্যাল, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো জটিল কোনো কারণ থাকে না, শুধুমাত্র হরমোনাল কারণে জিনিসটি হয়ে থাকে। তবে এর পাশাপাশি কিছু ড্রাগ হিস্ট্রি আমাদের নিতে হবে, যেমন রোগী নিয়মিত কোনো গ্যাসের ওষুধ বা অন্য কোনো হার্টের ওষুধ বা অন্য কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করছেন কিনা, এগুলো আমাদের জানা দরকার। তো এই জিনিসগুলো যদি মোটামুটি জানা হয়ে যায় এবং এগুলোতে যদি কোনো সমস্যা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা একটু পরীক্ষা নিরীক্ষার দিকে যেতে পারি। যেমন কিছু হরমোন টেস্ট করতে হয়। তাছাড়া রোগীর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে, যেমন তার অন্ডকোষ বা টেস্টিস, এখানে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় এখানে টিউমার থাকলে সেখান থেকে গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে। তো মূল কথা হচ্ছে যে গাইনোকোমেশিয়া আসলে প্রাথমিকভাবে ভয়ের কোনো কারণ না। যদি